বাংলাদেশের খুলনাতে বড় বাজারে আমরা যাচ্ছিলাম। আর এই সময় যে পচা ম্যাঙ্গো বার ওইখান থেকে কেনা হলো, ম্যাঙ্গো বার খাচ্ছিল, অনেক মজা করে খাচ্ছিল। আর খুলনার কোনো একটা দোকান থেকে এই যে পচার হাতে যে রেজারটা দেখতেছেন, এই রেজারটা আমি 30 টাকা দিয়ে ওখান থেকে কিনলাম। ওই দোকানদার খুব করে বলতেছিল যে এটা কোরিয়ার প্রোডাক্ট। আমি তো একেবারে পুরো অবাক হয়ে যাচ্ছি, কারণ যিনি বিক্রি করতেছিলেন সেই দোকানের মালিক প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়ে বিক্রি করতেছিলেন কোরিয়ান প্রোডাক্ট, যে অনেক বেশি গুণগান গাইতেছিলেন কোরিয়ান প্রোডাক্ট, এই ভালো ওই ভালো, এইরকম ওই রকম। আর আমরা যখন যাচ্ছিলাম পচার শরীরটা কিন্তু খুব বেশি ভালো ছিল না, জ্বর জ্বর ছিল। আসসালামু আলাইকুম, আমি কলি কল্পনা বাংলাদেশের খুলনার বড় বাজারের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। খুলনা বড় বাজারে আছি, বুঝছেন? এই যে বড় বাজারের যেখানে যান না কেন অনেক সস্তাতে অনেক কিছু কিনতে পাওয়া যায়। পচা আছে এখানে, পচা প্লাস্টিকের অনেক কিছু। ও যে দূর থেকে পর্যন্ত দেখা যায়। আপনি ঝালবো গো খারাপ। ও অনেক সুন্দর ড্রেসগুলো। এই বড় বাজারের ভিতরে কত দোকান। এই যে দুইটা হইছে 5 পড়ন, হ্যাঁ 5 পড়ন, 5 নেই মাসি 190 90 190 এর দাম। এই দোকান থেকে জিরা, 5 ফোড়ন আর চা পাতা কিনলাম, মোট 970 টাকা নেই। বিট বড় বাজারের ভিতরে আছি। একটা দোকান থেকে চুড়ি কিনছি দুইটা, মানে 2 জোড়া, নাকি 1 জোড়া 2 জোড়া, এই কিছু একটা কিনছি, 4টা কিনছি। পচা এই যে যাইতেছে সামনে। এই যে কত হাড়ি 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 পাতিল, হাড়ি পাতিল। এই যে কার কার লাগবে, কি সুন্দর। প্লাস ও খুব সুন্দর, সুন্দর দেখছো ওতে ছাজুল কয় আম্মা বান্ধে বাবা কিনে দিবে না। ঘামাই গেছে, পুরো ঘামাই গেছে, প্রচুর ঘামাইছে। আমি তো ঘামাইয়া যাইতেছি। হ্যাঁ, আমি এখান থেকে 2টা চুড়ি নিয়েছি, মানে 2 জোড়া, খুব সুন্দর। মেসার্স বাবু এন্টারপ্রাইজ বড় বাজারের ভিতরেই আছে। আর সাথে আছে পচা খাজা, অন্যান্য কোরিয়া। এখানে আরো অনেক অনেক জিনিস পাওয়া যায়, কসমেটিক্স, মানে এখানে অনেক অনেক দোকানে পাওয়া যায়। তারপর ওই দোকানটাকে একটু ভালো লাগছে, ওইখান থেকে চুড়ি নিছি। এই যে চুড়ির 2 জোড়া নিলাম আমি ওইখান থেকে। এই যে চুড়ির সুন্দর ডিজাইন, খুব সুন্দর ডিজাইন। তবে চুড়ির এই যে একটা না, এটা খুলে গেছে, মানে ছুটে গেছে, কোনো সমস্যা নাই, তারপর আমি পরি। আমি প্রচুর রাফ ইউজ করতেছি, মানে সবসময় পানির উপরে থাকতেছে, থালা বাসন ধোয়ার সময় বা শাওয়ার বা যাই বলেন না কারণ সবসময় হাতে থাকতেছে, কিন্তু একটু রং উঠতেছে না। খুবই ভালো, একটু যদি ছুটটা যায়ও তারপরও প্রচুর ভালো চুড়ি। 2টা মানে 4টা চুড়ি অনেক ভালো। 200 কাপ ধরে এই জায়গা 70 প্রাণ না, এখানে 40। বাবা ওতে বাবা বই যা।
এই যে এতগুলা ম্যাঙ্গো বার কিনছে বুঝছেন, 5টা ম্যাঙ্গো বার কিনছে। এই যে আমার কাছে 5টা ম্যাঙ্গো বার কিনছে, একটা খাইছে অনেক মজা, এর আগেও খাইছে। ওই যে সেই আজকে ফসল সেই মজার 모자 쉐이샷 সেই সাথে 오빠도 하나 먹어볼. 먹어봐. 어때? 쉐이샷 제이샷 뭐랑 좋아? 여기는 맛있네. 엄청 좋아. 이거 봄불 거. 어. ওই দেখেন বুঝতেছে কয়টা আছে, কয়বার খাওয়া যাবে তাই করতেছে। হ্যাঁ, যে কতবার খাওয়া যাবে, আমি কি আরো নিয়ে যাবো নাকি বলেন তো, আরো নিয়ে যাবো নাকি ওরটা, বুঝছেন, ও নিয়ে নিচ্ছে ওরটা। খুব মজার ম্যাঙ্গো বার, 2টা খাইছে আর আছে 28টা, একটা 30টা করে থাকে, তাই ও বলতেছে এই যে 28টা আছে। 어디 가는 거야? 어떤 동네 가고 있는데 예전에 우리 잘 왔잖아. 왜 여기? 거기에 뭐 있어? 서류 가져야 돼, 엄마가 뭘. 아, 모바일은 노트. 여기 가서 한번 볼게. 여기 없나 봐. খুলনার বড় মাঠ, আমার মা আমাকে বলে দিচ্ছিল পাশ থেকে। এই যে কোরিয়ার একটা পাইছি, ও 30 টাকা দাম, 30 টাকা। আর আমি 2টা এখান থেকে খাতা নিছি, একটা মার্কার পেন, একটা মার্কার পেন। আমি আসলে পেন তো আমাদের ঘরে অনেক আছে, মার্কার পেন বা নেইম পেন, এগুলো অনেক 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 আছে, সত্যি কথা বলতে অনেক আছে, কিন্তু আমার নিয়ে যাইতে না মনে নেয়। তা আমি ওই দোকান থেকে কিনতেছিলাম, তখন ওই দোকানের মালিক যিনি, তিনি আমাকে বলতেছিলেন কোরিয়ার প্রোডাক্ট অনেক সুন্দর, তারপরে এই পেনটা কীভাবে ব্যবহার করতে হয়, এই পাশে একটু বেশ মোটা দাগ পড়ে, তারপরে উল্টা দিক দিয়ে খুললে পরে একটু চিকুন দাগ পড়ে। উনি আমাকে একেবারে দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছিলেন যে এই পেনের ব্যবহার। তারপরে এই যে আমি একটা রেজার কিনলাম, একেবারে কোরিয়ার, মেড ইন কোরিয়া লেখা আছে, কোরিয়ার একেবারে দেওয়া আছে, যেটা ফ্ল্যাগ। এত এত সুন্দর করে উনি বুঝাইতেছিলেন যে কোরিয়ার প্রোডাক্টগুলো অনেক ভালো, এরকম দাম, এবং ওনার দোকানে আরও দামি অনেক কিছু আছে। তা আমি আর অত দাম দিয়ে নিলাম না, আরও অনেক কিছু আছে দামি, তা আমি একেবারে ঠিক এই রেজারটাই নিলাম 30 টাকা দিয়ে, কোরিয়ার প্রোডাক্ট যেহেতু। তা উনি খুব করলেন, কোরিয়া অনেক সুন্দর কোরিয়াতে। আমি ওনাকে বলি নাই যে আমি কোরিয়াতে থাকি বা কিছু বলি না, আমি শুনতেছিলাম, অত্যন্ত আগ্রহ নিয়ে শুনতেছিলাম যে উনি কোরিয়াকে খুব ভালোবাসেন এবং খুব প্রশংসা করতেছিলেন। এটা অত্যন্ত সুন্দর কাটছে প্রচার এবং আমাদের।